আমিও তো এই বিয়ে করতে পারবো না। এটা তো সুখবর, আমাদের তো মিষ্টি মুখ করা উচিত। দেখেন, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। আমিও তো একটা মেয়েকে খুব ভালোবাসি। ফ্যান্টাস্টিক। তাহলে আপনি এক কাজ করুন, আপনি নিচে যেয়ে বলেন যে আপনি বিয়েটা করতে পারবেন না, আপনি বিয়েটা ভেঙে দিন। ওখানে আমি বিয়ে ভেঙে দিব? আমার পক্ষে বিয়ে ভাঙা সম্ভব না। আপনি বরং যান, বিয়েটা ভেঙে দেন, যান। আশ্চর্য, আমি একটা মেয়ে হয়ে বাসার প্রেমিকের কথা কিভাবে বলবো? তাছাড়া আমার আব্বাকে তো চিনান, প্রচন্ড রাগী। আমার আব্বাকে এলাকার সবাই ভয় পায়, আমাকে খুন করে ফেলবে। শুধু খুনই করবে না, আমার মাংস কেটে কুচি কুচি করে বাজারে বিক্রি করবে। কি বলেন, আপনাদের এই বাজারে মানুষের মাংস বিক্রি হয়? কথার কথা বললাম। যাই হোক, আপনি এখন নিচে যেয়ে বলে দিন যে আপনি বিয়েটা করতে পারবেন না। আপনার আর আমার ঝামেলা, দুজনেরই ঝামেলা শেষ। না না, আপনি বুঝতে পারছেন না। আমার সমস্যা আপনার সমস্যার চাইতে অনেক বড়, অনেক বেশি বড়। আমার মা একটা সাইকো। তার মতের বিরুদ্ধে কেউ যদি যায়, সে নিজেকে শেষ করে দিতে চায়। একটা কথা বলি শোনেন, আমার মায়ের বেডরুমে যে ফ্যানটা থাকে, সিলিং ফ্যান, সেই ফ্যানের সাথে সবসময় একটা দড়ি ঝুলানো থাকে, যাতে যে কোনো মুহূর্তে সে গলায় দিয়ে নিজেকে শেষ করে দিতে পারে। আরো আছে যে বালিশে সে ঘুমায়, ওই বালিশের নিচে সবসময় 2 পাতা ঘুমের ট্যাবলেট থাকে স্ট্যান্ড বাই। আগে ছেলে পড়িয়ে দেয় না? বলছিলাম যে আজকে তো দেখতে আসতাম, আজকে আনটি বড় আজকে পড়াতে হবে মাই বয়। আজকেই এক্ষুনি। হ্যালো, আপনি অনেক বলছেন। আমি ইকরা, আমাদের বিয়ে ঠিক হয়েছিল। বাবা নিশ্চয়ই ছেলেকে ফোন দিতে বলেছে, যাতে বিয়ের আগে জানাশোনা বাড়ে, সম্পর্ক বৃদ্ধি হয়। আমি আগেও বলছি, এখনো বলছি, এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। সরি। কথা না শুনিয়ে এত বকবক করেন কেন? আমিও আপনাকে বিয়ে করার জন্য লাফাচ্ছি। বিয়ে ভাঙার জন্য কোনো কিছু তো একটা করতে হবে নাকি? আমার বয়ফ্রেন্ড, উনি হচ্ছে অনেক, আমার ফিয়ান্সে। মানে বাবা মা জোর করে আংটি পরিয়ে দিয়েছে আর কি। যদিও আমরা খুলে রেখেছি, তখন তো সব বলেছি। উনি নিশ্চয়ই টিনা। কোনো সন্দেহ? কে কি খাবে? আমি একটা পিৎজা খাবো উইথ এক্সট্রা চিজ আর একটা মোহিতো এক্সট্রা আই। আর ভাই আপনি? কি বলতেছেন আপনি? এসব খাবার কি এখন আমার গলা দিয়ে নামবে?